ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ফরমেশন দেওয়া রয়েছে সাবজেক্ট প্লাস উইল বি এইবল টু। উইল বি এইবল টু মানে হচ্ছে পারবো প্লাস মেইন ভার্ব দেওয়া রয়েছে। সো আমি আগামীকাল যেতে পারবো, আমি আগামীকাল যেতে পারবো। আই উইল বি এইবল টু গো টুমরো। আই উইল বি এইবল টু গো টুমরো। আমি আগামীকাল যেতে পারবো। আই উইল বি এইবল টু গো টুমরো। আমরা আগামী সপ্তাহে খেলতে পারবো। আমরা আগামী সপ্তাহে খেলতে পারবো। উই উইল বি এইবল টু প্লে নেক্সট উইক। উই উইল বি এইবল টু প্লে নেক্সট উইক। উই উইল বি এইবল টু প্লে নেক্সট উইক। তুমি পরে আসতে পারবে। ইউ উইল বি এইবল টু কাম লেটার। ইউ উইল বি এইবল টু কাম লেটার। তুমি পরে আসতে পারবে। সে এখন ঘুমাতে পারবে। শি উইল বি এইবল টু স্লিপ নাও। সে এখন ঘুমাতে পারবে। শি উইল বি এইবল টু স্লিপ নাও। তারা আবার খেলতে পারবে। দে উইল বি এইবল টু প্লে এগেইন। তারা আবার খেলতে পারবে। দে উইল বি এইবল টু প্লে এগেইন। সো ডিয়ার, আপনি এইভাবে কিন্তু খুব সহজে আপনার মনের মতো করে বাক্য তৈরি করতে পারবেন। কোনো সমস্যা হবে না, শুধুমাত্র আপনি সাবজেক্ট পরিবর্তন করবেন এবং আপনি চাইলে আপনার মেন ভার্বটাও এখানে পরিবর্তন করে নিতে পারেন। তবে মনে রাখতে হবে, আপনি যদি কোনো কিছু পারবো অর্থ প্রকাশ করেন তাহলে অবশ্যই উইল বি এইবল টু ব্যবহার করতে হবে। আবারও বলছি, আপনি যদি কোনো পারবো অর্থ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে উইল বি এইবল টু ব্যবহার করতে হবে।